টুথপেস্ট আগের দিন শেষ হয়েছে, তাই শ্যাম্পুর বোতল থেকে একটু শ্যাম্পু নিয়ে মুখের মধ্যে চালান করে দিলাম। ওরে আল্লাহ, এর থেকে বিষ খাওয়া ভালো আসছিল। একটু সব ফেলে দিয়ে কয়েকবার কুলি করলাম, তারপর আব্বার সামনে গিয়ে হাজির। আব্বা বললো, তো বড় সাহেব এতক্ষণ কই ছিলেন, আসতে এত সময় লাগলো? আমি কইলাম, জি আব্বা, পড়তেছিলাম, সামনে পরীক্ষা না, ওই সময় নিয়মিত পড়ার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ এবার আপনার মুখ উজ্জ্বল করব। আব্বা রেগে গিয়ে বললেন, ওই হারামজাদা, আমার মুখ কি অন্ধকার নাকি যে উজ্জ্বল করবি? তবে কথা অবশ্য খারাপ বলিস নাই, আগে আমার মুখ উজ্জ্বলই ছিল। তুই যখন এসএসসিতে 2বার আর এই এসএসসিতে 3বার ফেল মারছিস, তখনই মুখ কালো হয়ে গিয়েছে। এবার আর মুখ উজ্জ্বল করার দরকার নাই বাবা। তো বাপজান, ছোট বাপজানের রচনা কি আপনি লিখে দিছেন? আমি মনে মনে বললাম, এই প্রথম আব্বা আমার লেখা পড়ছে বলে মনে হচ্ছে। তাই খুশিতে বক বক হয়ে বললাম, জি আব্বা, এগুলো হচ্ছে আমার ছোটখাটো প্রতিভা। ছোট ভাই রচনা লিখে চেয়েছে, তাই না করতে পারিনি, লিখে দিয়েছি। আব্বাই বলল, তো আব্বাজান কি কি লিখছেন, একটু পড়ে শোনান।